আমার কোনো মতামত নাই দুলাভাই, বাড়ির ময় মুরব্বীরা যেটা বলবে আমি সেইটাই করব। না, আমারে তুমি মানায় নিতে পারবা কি না সেটা একটু বোঝার ব্যাপার আছে না? এখানে মানামানের কিছু নাই দুলাভাই, আমি আবারও বলতেছি, বাড়ির মুরব্বীদের বাইরে আমি যাব না, তারা যেটা ভালো মনে করবে সেটাই হবে। না, তোমার মত না থাকলে আমি বিবাহ করতে রাজি হব না। আমার মত আছে, আমি রাজি। কই গো, এখনো তুমি ফ্রেশ হও নাই? এই তো বুঝছি। কেন আমি নাই, তুমি একটু গিয়ে কথাবার্তা বলো, একটু আপ্যায়ন করো। হাজার হোক বরপক্ষ আমাদের মেয়ে দেখতে আসছে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি নাই। তুমি না গেলে কেমন দেখায়? বললাম তো ফ্রেশ হয়ে আসছি। দেখো, এমনিতেও তুমি আসলে দেরি করে, এখন যদি ওদের সাথে কথা না বলো ওরা কি ভাববে বলো? একটু গিয়ে মেহমানদের সঙ্গে কথা বলবে, একটু ম্যানেজ করবে, সেটা তো তুমি হাঁপিয়ে উঠছো। আর আমার যে পার্টি অফিসে কত কাজের চাপ, কত কিছু সামলাতে হয় আমাকে। উফ। সবই তো জানি, কিন্তু পাত্রী দেখতে এসে কেউ যদি দেখে পাত্রীর মা বাসায় নাই, বিষয়টা কেমন হলো? সেটার জন্য তো আমি সরি বলেছি। আহ, কেন তুমি সব কিছু খুলে বলনি? ওদের সবই আমি খুলে বলেছি। তুমি যখন চলে এসেছো এখন অন্তত একটু চলো। কি হবে যে, এই নিয়ে 21 বার তোমার মেয়ে পাত্রপক্ষের সামনে গেছে, প্রতিবারই সে উল্টাপাল্টা ধাঁধা ধরে তাদেরকে হারিয়ে দেয়। আর তার মধ্যে আজকে পেয়েছে তিনটা ছেলে। আজকে তো তোমার মেয়ের ঈদ রীতিমতো। ওর এই ধাঁধা ধরার বিষয়টা তো নতুন না, আমি তো চেয়েছিলাম কানাডায় চলে যাব, ওখানে ভালো ছেলে দেখে আমি ওকে বিয়ে দিব। তুমি তো যাবে না, রাজনীতি করো, বিরাট নেত্রী হবা। দেখো, আমার পলিটিক্স নিয়ে কোনো কথা বলবে না প্লিজ। শোনো, আর যদি কানাডায় থাকতাম এইসব ঝামেলা টামেলা হতো না।